সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে ভিডিও কেন ভাইরাল হয় না? কেন ভিডিওতে ভিউ নেই, ওয়াচ টাইম নেই এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার নেই? আমাদের ভিডিওতে ভিউ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার না থাকার একমাত্র কারণ হলো আমরা আমাদের ভিডিও সঠিকভাবে আপলোড করতে পারি না। আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছি যে ভিডিও মেক করার পরেই ভিডিও আপলোড করে দিই, কিন্তু সঠিকভাবে আপলোড কিভাবে করতে হয় তা আমরা অনেকেই জানি না। তাই সাথেই থাকুন, A to Z জানতে পারবেন যে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন এবং কিভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটি র্যাঙ্কে উঠবে। এতে আপনার চ্যানেলটি খুব রাতারাতি বড় হয়ে যাবে। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওয় যাওয়া যাক। ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য সর্বপ্রথমে আপনাকে দুটি অ্যাপস ইনস্টল করতে হবে। প্রথম অ্যাপসটি হলো আপনার ইউটিউবের অফিসিয়াল যে ইউটিউব অ্যাপসটি, সেই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে। আশা করি প্রত্যেকেরই এই অ্যাপসটি ইনস্টল করা আছে। দ্বিতীয়ত আপনার যে অ্যাপসটি লাগবে সেই অ্যাপসটি হলো ওয়াইটি স্টুডিও। আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আপনারা সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। এখানে গিয়ে সার্চ করবেন রিপিট ট্যাগ। তারপর আপনারা এভাবে স্ক্রল করে উপর দিক টেনে নেবেন, নিয়ে দেখতে পারবেন রিপিট ট্যাগস ফ্রি ট্যাগস জেনারেট টুল। এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি দেখতে পারবেন ইন্টারিয়র কিওয়ার্ড নেম জেনারেট টুলস। আপনি ইন্টারিয়র কিওয়ার্ড নেম এখানে ক্লিক করবেন। করার পরে আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করেছেন সেই ধরনের কন্টেন্ট অনুযায়ী এখানে কিওয়ার্ড লিখবেন। যেমন আমি ইউটিউব ভিডিও আপলোড করব, ইউটিউব ভিডিও আপলোড, এবার এটি সার্চ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 15টা কিওয়ার্ড আমাদের শো করছে। আপনারা এখান থেকে এই কিওয়ার্ডগুলো যে উপর দেখতে পাচ্ছেন কপি, এই কপিতে ক্লিক করে আপনারা আপনাদের নোটপ্যাডে রেখে দিতে পারেন। আপনি আপনার নোটপ্যাডে চলে যাবেন। আপনি আপনার নোটপ্যাডে চলে যেয়ে আপনি এই ট্যাগের এখানে এই ট্যাগগুলো এভাবে রেখে দেবেন। এবার আপনি যে কন্টেন্টটি আপলোড করবেন সেই কন্টেন্টের কিন্তু প্রথমে টাইটেল নির্বাচন করতে হবে। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম 2022, আমি টাইটেলটি কপি করব। ওকে, এবার আমি কপিতে ক্লিক করব। এরপরে আমি টাইটেলে বসিয়ে দিব। আরেকটি কথা, এখানে যেহেতু 2022 সাল প্রায় শেষের দিকে, এখানে আমি 22 এখন আমি 23 করে দিব। 23। ওকে, এরপর ডট দিয়ে দিব। তাহলে আমাদের ভিডিওটির টাইটেল লেখা হয়ে গেছে এবং আমরা ভিডিওর যে ধরনের ট্যাগ ব্যবহার করব ট্যাগগুলাও কিন্তু আমাদের এখানে সিলেক্ট করা হয়ে গেছে। আপনি ডিসক্রিপশনে যা লিখবেন, আপনি যে কন্টেন্টটি তৈরি করেছেন সেই কন্টেন্ট রিলেটেড কিছু লিখবেন এবং সেই কন্টেন্ট রিলেটেড ট্যাগ বসিয়ে দিতে পারেন। আবার সেই কন্টেন্ট রিলেটেড হ্যাশট্যাগ বসিয়ে দিতে পারবেন এবং আপনার অন্যান্য ওয়েবসাইটের লিঙ্ক এখানে অ্যাড করে দিতে পারবেন। যেমন আমি দেখাচ্ছি, আমার রেডি করা আছে অন্যখানে, আমি সেখান থেকে এনে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ডিসক্রিপশনটি কিন্তু অলরেডি লিখে ফেলেছি। এরপরে আমরা সরাসরি চলে যাব আমাদের ইউটিউবের অফিসিয়াল যে অ্যাপস সেই অ্যাপসটির ভিতরে। এরপর আমরা চলে যাব ইউটিউবের অফিসিয়াল সেই অ্যাপসে। আমরা এই অ্যাপসে ক্লিক করলাম, করে আপনি দেখতে পাচ্ছেন প্লাস আইকন, সেখানে ক্লিক করবেন। করে আপনি আপলোড ভিডিও এখানে ক্লিক করবেন। করে আপনার যে ভিডিওটি আপলোড করতেছেন সেই ভিডিওটিতে ক্লিক করবেন। এরপরে আপলোডে ক্লিক করবেন।
দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি আপলোড অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের ভিডিওটি আপলোড শুরু হয়ে গেছে 1%, 2, 3, 4% কিন্তু অলরেডি আপলোড হচ্ছে। এরপর আপনি এখান থেকে সরাসরি বেগে যাবেন, গিয়ে আপনি প্রবেশ করুন ওয়াইটি স্টুডিওতে। যাওয়ার পরে কন্টেন্টে ক্লিক করবেন। করার পরে যে উপরে দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিওটি আপলোড দিছি সেই ভিডিওটি এখানে শো করছে। আপনারা সাইডে দেখতে পাচ্ছেন 3 ডট, সেখানে ক্লিক করবেন। করে এডিট ভিডিও এখানে ক্লিক করবেন। করে প্রথমে টাইটেলটি বসিয়ে দিবেন। আমরা টাইটেলটি ওইখান থেকে কপি করে নিয়ে আসি। আমরা আমাদের নোটপ্যাডে রেখে দিয়েছি, সেখান থেকে আমাদের টাইটেলটি কপি করে নিয়ে আসবো। এভাবে ধরে আপনারা কপি করে নিয়ে আসবেন। ওকে, এবার আমি টাইটেলটি এখানে বসিয়ে দিব। এরপরে অ্যাড ডিসক্রিপশন, এবার আমরা সেইখান থেকে ডিসক্রিপশনটিও কপি করে নিয়ে আসবো। অন্যের এখান থেকে সরাসরি কপি করবেন। করে এখানে ডিসক্রিপশনে এসে পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার ডিসক্রিপশনও এখানে কিন্তু হয়ে গেছে। এরপর আপনারা এই পেজ বাটনে ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট। যেহেতু আমাদের ভিডিওটি আপলোড হয়ে হারেনি এবং আমাদের ভিডিওর কাজ কমপ্লিট হয়নি, তাই আনলিস্টেড রেখে দিব। এরপর ইন্টারে ক্লিক করব। করে আমরা নিচে দেখতে পাচ্ছি নো ইটস নট মেড ফর কিডস, এখানে ক্লিক করব। যদি আমাদের ভিডিওটি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস এখানে ক্লিক করব। আর যদি বাচ্চাদের না হয় তাহলে কিছু ক্লিক করতে হবে না। এরপর আমাদের এজি রেজিস্ট্রেশন এখানে ক্লিক করার পরে যদি আপনি এখানে বয়স নির্ধারণ করতে চান যে 18 বছরের উপরে সবাই দেখতে পারবে, বাট নিচে কেউ দেখতে পারবে না, তাহলে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। আশা করি এগুলো সিলেক্ট করা লাগবে না। এরপর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড প্লে লিস্ট, এখানে ক্লিক করবেন। করে আপনি যদি আপনার কোনো প্লে লিস্টে আপনার ভিডিওটি রাখতে চান তাহলে প্লে লিস্টে অ্যাড করে দিবেন আপনারা। এরপর নিচে দেখতে পাচ্ছেন ট্যাগস, ক্যাটাগরি, কমেন্টস অ্যান্ড মোর, এখানে ক্লিক করবেন। করে আপনি এখানে দেখছেন অ্যাড ট্যাগস, আপনি এখানে সেই ট্যাগগুলো বসিয়ে দিবেন। সেই জন্য আবার চলে যাবেন সেই নোটপ্যাডে, গিয়ে আপনি সেই ট্যাগগুলো এখান থেকে এভাবে ধরে এরপর কপি করবেন। করে আপনি এই ট্যাগগুলো এখানে পেস্ট করে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরি, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, আপনার যেই ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমারটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটি ওকে। এরপর আপনি ইন্টারে ক্লিক করবেন। এরপর আপনি যেখানে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। এরপরে আমরা চেক করব আমাদের ভিডিওটি আপলোড কমপ্লিট হয়েছে কিনা। এই জন্য আবার চলে যাব আমাদের ইউটিউব অ্যাপসে। ইউটিউব অ্যাপস, হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে যে লাইব্রেরিতে টিক চিহ্ন দেখাচ্ছে, তার মানে আমাদের ভিডিওটি আপলোড কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আবার চলে যাব ওয়াইটি স্টুডিওতে। এখানে গিয়ে 3 ডটে ক্লিক করব। করে এডিট ভিডিও এখানে ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, সেখানে ক্লিক করবেন। করে কাস্টম থাম্বনেলে ক্লিক করবেন। করে আপনার যে থাম্বনেলটি মেক করেছেন সেই থাম্বনেলটি সেখানে অ্যাড করে দিবেন। এরপরে থাম্বনেলটি আসলো থাম্বনেলে, এরপর আপনি এই ডানে ক্লিক করবেন। দেখুন থাম্বনেলটি কিন্তু অলরেডি এখানে এসেছে। এরপর আপনি আনলিস্টেড, যদি আপনি ভিডিওটি পাবলিশ করতে চান তাহলে পাবলিশটি করে ইন্টারে ক্লিক করে আপনি সেভ করে দিবেন, আপনার ভিডিওটি পাবলিশড হয়ে যাবে। যেহেতু আমার এটি ফেক একটি ভিডিও, আপনাদের
বোঝানোর স্বার্থে ভিডিওটি করলাম, তাই এটা আমি পাবলিশ করলাম না, আমি সরাসরি ব্যাগে চলে আসলাম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে ভিডিও আপলোড করি এবং কিভাবে আপলোড করলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।